গুড মর্নিং সবাইকে জানাই একটা মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা। আশা করব সবাই ভালো আছো। আর শীতকালে একটুখানি কিছু খেতে চটপটা ইচ্ছা করে, যেটা এক পাতে পুরো একদম একতলা ভাত খেয়ে ওঠা যাবে, এমন একটা রেসিপি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আমিও প্রথমে ডালটা কিনে এনেছিলাম, তবে এই ডালটা তোমরা ঘরে মিশিয়েও করতে পারো, পাঁচমিশালি ডাল যেটাকে বলে থাকে। সব রকম ডাল থেকে মিলিয়ে তারপরে এটাকে করা হয়। এটা আরও অন্যভাবে অনেক রকমভাবে রান্না করতে পারো। প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নাও, তোমাদের আন্দাজ মতন ডালটা নিয়ে নেবে, তোমাদের যতটা পরিমাণ লাগবে। তারপরে সেটাকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে প্রেশার কুকারটাকে ভালো করে আন্দাজ মতন জল দিয়ে বন্ধ করে দিয়ে প্রায় 10-12টার মতন সিটি দিয়ে নেবে, কারণ রাজমার যে ডালটা থাকে ওটা সেদ্ধ হতে অন্য ডালগুলোর তুলনায় একটু টাইম লেগে যায়, না হলে ওটা মুখে পড়লে তখন বাচ্চারা খেতে চাইবে না। আমার ছেলেকেও কিন্তু আমি এই ডালটা দিয়ে থাকি। আর ঘরে থাকবে যে কটা তোমার শীতকালে সবজিপাতি। আমার কাছে পটলগুলো একেবারে পেকে গিয়েছিল, সেই পটল, মিষ্টি আলু আর কুমড়ো, শিম সমস্ত কিছু দিয়ে ভালো করে প্রেশার কুকারে সিটি দিয়ে নাও আগে ডালটাকে। তারপরে এইগুলোকে সবজিপাতিগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নাও। এতটাই ডুমো ডুমো করে কাটবে, একটু গোটা গোটা যেন থাকে, কারণ এগুলো সেদ্ধ হলে একেবারে গলে যাবে। তারপরে কড়াইয়ে সামান্য তেল দাও, তেল দিয়ে ভালো করে আগে সবজিগুলোকে ভেজে নাও, একেবারে লাল লাল করে ভেজে তুলবে। তো নুন আগে দিয়ে নাও যেন সবজিগুলো তেলগুলো না ছিটকায়, আমি ভয়তে আগে নুন দিয়ে নিই। তারপরে সবজিগুলোকে দিয়ে ভালো করে একটুখানি লাল লাল করে একদম ভেজে নেবে, যেন কড়াইয়ের গায়ে না লেগে যায়। ভালো করে যেমনি আমরা ভেজে তুলি একসাথেই ভাজতে পারো। তারপরে সবজিগুলো তুলে নিয়ে খানিকটা জিরে ফোড়ন দাও, দিয়ে দাও কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা টমেটো, তোমাদের স্বাদ অনুযায়ী নুন আর ঝালটা তোমরা দিতে পারো। এরপরে ভালো করে টমেটোটাকে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ হওয়া ডালটাকে দিয়ে দাও, আর ডালে দিয়ে দাও একটুখানি আদা ঘষে, আর দিয়ে দাও একটু হলুদ গুঁড়ো। আমি তারপরে দিয়েছিলাম একটু তড়কা মশলা দিয়ে এইবার ভালো করে তলটাকে কষিয়ে নিয়ে তারপরে যে সবজিগুলো লাল লাল করে ভেজে রেখেছিলে সেই সবজিগুলোকে দিয়ে এবার ডালটাকে আবার কষিয়ে নাও 5 মিনিটের মতন। 5 মিনিট কষানো হয়ে গেলে তারপর তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী জল দিয়ে এর ওপরে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে গরম ভাতে সার্ভ করে একবার খেয়ে জাস্ট মুখে লেগে থাকবে। শীতকালে এরকম একটা ডাল কে না ভালোবাসে, ট্রাই করে দেখো।